আমি এটুকু বলবো, ধৈর্য ধরেন। 15 বছর, 16 বছর, 17 বছরের যে অব্যবস্থা, যে অরাজকতা, এটা তো দূর করা 15 মাসে তো সম্ভব না। হ্যাঁ, তো ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, আমি জানি আমাদের কিছু কিছু সমস্যা আছে, আমরা ফেস করছি। আমরা যেমন ধরুন, অনেকেই বলে স্যার ল অ্যান্ড অর্ডার আরও খারাপ হতে পারতো। চিন্তা করে দেখেন, যে অবস্থাতে একটা সরকার বিদায় নিয়েছে, পালায়ে গেছে, বিদায় না পালায়ে গেছে, সব কিছু ফেলে থেকে পালায়ে গেছে, রাষ্ট্র ব্যবস্থাকে ভাঙচুর করে পালায়ে গেছে। হ্যাঁ, তো সেইটা আবার টেনে তুলতে একটু সময় তো লাগবে। আছে সমস্যা, সমস্যা হয়তো আরও ভালো হতে পারতো, বাট আমরা সর্বতভাবে চেষ্টা করছি, আমরা যতদিন আছি, যাতে ল অ্যান্ড অর্ডার ভালো হয়। দ্রব্যমূল্য আপনারা দেখেন এখন অনেক কমে আসছে, অনেক সহনীয় পর্যায়ে আসছে, অনেক চাল নিয়ে আসছে। এখন চালের জাহাজ দাঁড়িয়ে আছে, খালাস করতে করতে প্রচুর চাল আসছে। এবং আশা করি এই রোজার মধ্যে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম সেভাবে বাড়ে নাই, আপনার কোনো বাড়ে নাই। এবং প্রচুর রোজার সামগ্রী, খেজুর, আপনার বুট, ছোলা, দুনিয়ার কোথা থেকে আসছে আমি জানি না। আমি তো চিটাগং পোর্ট নিয়েও ডিল করি। চিটাগং পোর্ট এখন টপ প্রায়োরিটি হচ্ছে এগুলো যাতে খালাস হয়, আশা করি। আর তারপরে আমাদের দেশের ব্যবসায়ীরা যারা ব্যবসা করে, রোজা আসলে মনে করে এটা হরি লুটে জায়গা, দাম বাড়াতে খামাখা সিন্ডিকেট তৈরি করে। তো আমরা আশা করব যে এই ব্যাপারে আমরা অত্যন্ত ভিজিলেন্ট। যখনই আমরা বসি ক্যাবিনেটে, তখনই এই কথাটা হয় যে রোজার মধ্যে যাতে মানুষের এই রোজার সময় এই ধরনের কোনো কর্মকাণ্ডের মধ্যে না থাকে। আমরা অত্যন্ত কঠোর হস্তে এই চাই যে সবাই মিলে আপনারা কঠোর হন এই বিষয়ে। সিন্ডিকেট প্রশাসনকে বলবেন, প্রশাসনকে নির্দেশ দেওয়া আছে, ওনারা গেছিলেন কয়েকদিন আগে, যে তারা যেন এই ধরনের সিন্ডিকেটকে ভেঙে দেয়।